সূরা তাহার 124 নম্বর আয়াতের মধ্যে বললেন, যদি কোনো বিধিবিধান বান্দাকে ভালো না লাগে আর যদি ওইখান থেকে মুখ ফিরিয়ে নেয়, কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আমি অন্ধ করে কিয়ামতের ময়দানে তুলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বান্দাটা ডাক দিয়ে বলবে যে আল্লাহ, পৃথিবীর জমিনের মধ্যে আমার তো চোখ ছিল, আমি তো দেখতেছিলাম। আল্লাহ বলবে, পৃথিবীর জমিনের মধ্যে চোখ থাকা সত্ত্বেও আমার বিধানকে তুমি বৃদ্ধা আঙ্গুল দেখিয়েছো, আজকে তোমাকে আমি চিনি না, তোমাকে আমি চিনি না, তুমি আজকে জাহান্নামের মধ্যে চলে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিধানকে বৃদ্ধা আঙ্গুল দেখাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধা আঙ্গুল দেখে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। ঈমান ভঙ্গের 7 নম্বর কারণ হলো দ্বীনের ব্যাপারে ষড়যন্ত্র করা। আল্লাহর রাসূল বলল, দ্বীনের ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে কোন মুমিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, কোন মুমিনকে বিপদের মধ্যে ফেলার জন্য ষড়যন্ত্র করা, এইটা হচ্ছে দ্বীনের মধ্যে ষড়যন্ত্র করা। আল্লাহর রাসূল বললেন, যদি কোনো একজন ঈমানদার আরেকজন ঈমানদারকে বিপদের মধ্যে ফেলে, ওই লোকটা যা দিয়ে বিপদের মধ্যে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যে ব্যক্তিটা বিপদের মধ্যে ফেললো, আল্লাহ ওইভাবে ওই ব্যক্তিকে বিপদের মধ্যে ফেলে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেটা দিয়ে আপনি ক্ষতি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফিরে ওইটা দিয়ে আপনার ক্ষতি করে দিবে। আল্লাহ রাসূল বলল, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা কি জানো দেউলিয়াকে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, দেউলিয়া হচ্ছে যারা দুনিয়ার জমিনের মধ্যে ভবঘুরা ঘুরে বেড়ায়, এরা হচ্ছে দেউলিয়া। আল্লাহ রাসূল বলল, না, দেউলিয়া হচ্ছে ওই সকল লোকগণ যে লোকগুলো ঈমানদারদের উপরে, যারা ঈমান এনেছে, যারা মুসলিম, তাদের উপরে জুলুম নির্যাতন করলো, তাদের ক্ষতি করলো। এই ক্ষতি করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে যে ব্যক্তিটা ক্ষতি করেছে তার আমলগুলো নিয়ে তাদের অভাবটা পূরণ করে দিবেন। যাদের ক্ষতি করা হয়েছে ওই ব্যক্তিকে আমল দিয়ে বলবেন, এই ব্যক্তি তোমার ক্ষতি করেছে, এই আমলগুলো তুমি নিয়ে জান্নাতের মধ্যে যাও। আর এই মানুষটা পাহাড় সমপরিমাণ যদি আমলও নেয়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দেউলিয়া করে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। এই ব্যক্তিটা হচ্ছে দেউলিয়া। তাহলে ঈমান ভঙ্গের 8